অনেকে আছেন যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে। এই বাজেটে রাইট নাও মার্কেটে খুব একটা ডিভাইস নেই। যে অল্প কয়টা আছে এর মাঝে অন্যতম হচ্ছে Redmi 12 4G, যার দাম হচ্ছে 14,000 টাকা। আর এই মুহূর্তে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে Redmi 12 5G, যার দাম হচ্ছে 18,500 টাকা। এই দুটি ফোনের মাঝে পার্থক্য মোট তিনটা। প্রথম পার্থক্য হচ্ছে Redmi 12 4G তে 3টা ক্যামেরা এবং 5G তে 2টা ক্যামেরা। দ্বিতীয় পার্থক্য হচ্ছে Redmi 12 4G তে মিডিয়াটেকের Helio G88 ব্যবহার করা হয়েছে আর 5G তে স্ন্যাপড্রাগনের Gen 2 ব্যবহার করা হয়েছে। এবং তৃতীয় পার্থক্য হচ্ছে একটা হচ্ছে 4G এবং অন্যটা 5G। আজকের ভিডিওতে কথা বলবো Redmi 12 নিয়ে, জানাবো এই দুইটি ফোনের মাঝে কোন ফোনটা কিনবেন এবং কোনটা কিনবেন না। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, Redmi 12 4G এবং 5G এই দুটি ফোনে আপনারা পেয়ে যাবেন গ্যাজেট কিং বিডিতে, যেখানে Redmi 12 4G দাম হচ্ছে 14,000 টাকা এবং Redmi 12 5G দাম হচ্ছে 18,500 টাকা। এই দুটি ফোন ছাড়াও আপনারা যে কোনো ডিভাইস পেয়ে যাবেন গ্যাজেট কিং বিডিতে। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট কিং বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই কথা বলবো ডিজাইন নিয়ে। Redmi 12 এর ডিজাইনটা বেশ ভালো লেগেছে। কম দামে বেশ প্রিমিয়াম ডিজাইন। ফোনটি ওজনে প্রায় 200 গ্রাম, ব্যবহারের সময় বেশ ভারী মনে হচ্ছিল। এছাড়াও ফোনটা একটু মোটা, এক হাতে ব্যবহার করতে একটু প্যারা খাচ্ছিলাম। তবে ফোনটা বেশ প্রিমিয়াম, সাথে সলিড ডিজাইনের। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক, ব্লু এবং সিলভার এই তিনটি কালারে। Redmi 12 এ পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি। ডিভাইসটি সাইডে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আনলকার, যেটা বেশ ভালো পরিমাণে ফাস্ট। এই ফোনটিতে কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু পাইনি, কল কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি। Redmi 12 4G এবং 5G এর মাঝে ডিজাইন তেমন কোনো একটা পার্থক্য নেই, তবে সামান্য একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে Redmi 12 4G তে 3টা ক্যামেরা এবং Redmi 12 5G তে 2টা ক্যামেরা। ওভারঅল ডিজাইনে বেশ প্রিমিয়াম একটা ভাইব পাচ্ছিলাম Redmi 12 ব্যবহার করে। কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 6.79 ইঞ্চির IPS প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেটের এবং এখানে HDR10+ সাপোর্ট করে না। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারে খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। এছাড়াও ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে শার্প, টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স দারুণ পেয়েছি ফোনটির মাধ্যমে, তবে ফোনটার ব্রাইটনেস অনেক কম, বিশেষ করে ডে লাইটে রোদের নিচে ডিসপ্লেটা দেখতে অসুবিধা হচ্ছিল। ফোনটির রিফ্রেশ রেট 90 হার্জ হয়, সোয়াইপ করে স্মুথ একটা ফিল পেয়েছি। ওভারঅল ফোনটির ডিসপ্লেটা ডিসেন্ট। Redmi 12 4G দাম হিসেবে ভালো, তবে 5G যে দাম অর্থাৎ 18,500 টাকায় এই ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগেনি, কেননা 18,500 টাকায় অবশ্যই এই ফোনটি অ্যামোলেড ডিজার্ভ করতো। কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। Redmi 12 5G তে পাচ্ছেন 2টা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর এবং পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আর সামনে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। Redmi 12 4G তে এক্সট্রা একটা 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছেন। এখানে আমার কাছে একটু ভালো লেগেছে Redmi 12 4G টা, কারণ আপনি কম দামে একটা এক্সট্রা ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ওভারঅল 5G ভার্সনের ক্যামেরাটা আপ টু দা মার্ক মনে হয়নি, তবে দাম বিবেচনায় Redmi 12 4G ওকে। ডেলাইটে ব্রাইট ছবি পেয়েছি, তবে ডিটেলসের ঘাটতি আছে। এছাড়াও ছবিগুলোতে এক্সট্রা এক্সপোজার দিয়ে দিচ্ছিল। ডাইনামিক রেঞ্জে হাইলাইটে কিছুটা হোয়াইট ব্যালেন্স বেশি মনে হয়েছে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট, তবে ছবিগুলো কিন্তু কালারফুল। যারা কালারফুল ছবি পছন্দ করেন তাদের কাছে এই ক্যামেরাটা ভালো লাগবে। লো লাইট ক্যামেরাটা একদমই ভালো লাগেনি, যেখানে প্রচুর পরিমাণে নয়েজ পেয়েছি এবং ছবিগুলো সফট। এছাড়াও কেমন যেন লাইট বেশি পড়ে যাচ্ছিল, তবে এক্ষেত্রে নাইট মোডে কিন্তু বেটার রেজাল্ট পেয়েছি। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো মোটামুটি মানের চলে যাবে, তবে খুব একটা আহামরি না। ফোনটির ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও শুট করা যায়, কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই। তাই যদি কেউ ভ্লগিং করতে চান তাহলে এই ক্যামেরাটা নিলেই বাস খাবেন। তো ওভারঅল Redmi 12 4G 15,000 টাকার নিচে এক্সট্রা একটা ক্যামেরাও দিচ্ছে, আর দাম হিসেবেও ক্যামেরা ওকে। তবে আপনি যদি 18,500 টাকায় বাজেট করেন তাহলে Redmi 12 5G নেওয়ার দরকার নেই, অন্তত ক্যামেরা বিবেচনায়। Redmi 12 5G তে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এর প্রসেসর, যেটি 4 ন্যানোমিটার অক্টা-কোরের একটি প্রসেসর। এছাড়াও এখানে UI হিসেবে পাচ্ছেন MIUI 14 বেস Android 13। অন্যদিকে Redmi 12 4G তে পাচ্ছেন Helio G88 এর প্রসেসর, যেটি মিডিয়াটেকের একটি প্রসেসর। Redmi 12 4G পাবেন 4128 এবং 6128 এই দুটি ভার্সনে, আর 5G পাবেন 4128, 6128, 8128 এবং 8256 এই চারটি ভার্সনে। MIUI পারফরমেন্স নিয়ে বললে এখানে UI তে অনেক বেশি পরিমাণে অ্যাড এবং প্রি ইনস্টল অ্যাপ পেয়েছি, তবে কোনো ধরনের বাগ এখন পর্যন্ত পাইনি। এবং এখানে কিন্তু নিয়মিত আপডেট আসে এবং বলা যায় যে আপডেটে কিন্তু বাগগুলো ঠিক করে দেবে। ডেইলি ইউজে এই ফোনটি মোটামুটি পারফর্ম করেছে। ভারী অ্যাপগুলো ওপেন হতে একটু সময় নেয়,
তবে একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এই ফোনটিতে আমি 3-4টা অ্যাপ একসাথে চালিয়েছি, যেখানে অ্যাপ কিল করে না, সো র্যাম ম্যানেজমেন্ট ভালো পেয়েছি। তবে একটা বিষয়, ফোনটির পারফরমেন্সে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, অর্থাৎ নর্মাল ইউজে কিন্তু 4G এবং 5G দুইটাই সেম পারফর্ম করে। তবে হেভি ইউজে কিন্তু 4G থেকে 5Gতে অনেক ভালো পারফর্ম করে, আমি বলবো ডাবল অর্থাৎ বেটার পারফর্ম করে। গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি দিয়ে পাবজি খেলেছি এইচডি হাই সেটিংসে। গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস বলবো এই ফোনটিকে, অর্থাৎ Redmi 12 5Gকে। সে তুলনায় 4G ভার্সনটায় হালকা ফ্রেম ড্রপ পেয়েছি এবং 30 মিনিট খেলার পরে কিছুটা হিটিং পেয়েছি। এছাড়াও অ্যাসফল্ট 9 খেলেছি, খুবই স্মুথলি খেলতে পেরেছি Redmi 12 5Gতে। সো ওভারঅল যদি গেমিং আপনার বিবেচনা হয়, তাহলে আমি বলবো Redmi 12 5Gটা নিতে পারেন, কম দামে বেশ ভালোই গেমিং পাবেন। আর এছাড়া যদি আপনি মোটামুটি গেমিং করে থাকেন, তাহলে কিন্তু Redmi 12 4Gটা খুব একটা খারাপ ডিল না। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি। এছাড়াও বক্সে পাবেন 22.5 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টার কাছাকাছি সময়। এই ফোনটি দিয়ে 90 হার্জ রিফ্রেশ রেটে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা ভালোই বলবো। রেগুলার ইউজে ফোনটি আরামেই একদিনের মতো চলে যাবে। ওভারঅল ফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করেছি, Redmi 12 4Gতে কিন্তু চার্জিংয়ের সময় কিছুটা হিটিং ইস্যু পেয়েছি, অন্যদিকে Redmi 12 5Gতে এই ইস্যুটা পাইনি। এখন আপনার বাজেট যদি হয় 15,000 টাকা, তাহলে এ বাজেটে 90 হার্জ রিফ্রেশ রেট, ভালো গেমিং, ভালো ব্যাটারি পাচ্ছেন Redmi 12 4Gতে। কিন্তু এটাই যদি 18,500 টাকা হয়, তাহলে একমাত্র গেমিং ছাড়া 5G ভার্সনটা নেওয়ার কোনো দরকারই নেই, কেননা এই ফোনটার ক্যামেরা একদমই বাজে। ওভারঅল সব কিছু বিবেচনায় আমি প্রেফার করব Redmi 12 4Gকে, এবং আমি বলবো 18,500 টাকায় কোনোভাবেই Redmi 12 5Gটা নেওয়ার কোনো মানে নেই, কেননা বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত 5Gটা নেই এবং কবে আসবে এরও কোনো নিশ্চয়তা নেই। তো আপনার বাজেট যদি হয় 18,500 টাকা, তাহলে আপনি নিয়ে নিতে পারেন Redmi Note 12 4Gটা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।